ইমামে হাসান হুসাইন দুইজন নাতি শাহাদাতের জন্য তৈরি করে তুলে দিলেন। মাওলা কেন দিলে? বলে যে আমার গুনাহগার উম্মত ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, বয়সের পরিধি কম হবে। ও বন্ধুরা, বড় মামলা এসে গেল। আমার উম্মত রাতভর ইবাদত, রিয়াজত, মুশাহেদা, দিনে রোজা কেমন করে করবে আমল, আবার আমল দিয়ে পার হতে পারবে না। ও ইমাম হাসান হুসাইন, অন্য কোনো মার ছেড়েকে আমি কোরবানি দিতে পারি না, যেহেতু তোমরা আমারই আওলাদ, আমার কলিজার টুকরা দুইজন নাতিকে আমি কোরবানি দিয়ে দিলাম, কোটি কোটি উম্মতের গুনার কাফারা বানাইলাম। এবার এলান দিলেন, এই আজরাইল, আমার নবী যদি অনুমতি দেয়, গভীর মনোযোগ, যদি নবী অনুমতি দেন তাহলে তুমি রূহ কবজ করবা। আল্লাহ কি জানে না মনে হয়? আরো জোরে, নবীও জানে না মনে হয়? নবীও জানে, ইমান তাই না? নবীও জানে, আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহ জানে ঠিক, নবী জানি বলা যাবে না। নবী তো আমার মতন, নবী তো বাবার মতন, নবী তো মাইট্টা, নবী তো সাধারণ মানুষ, নবী তো গায়েব জানে না, নবী তো পাওয়ারলেস, নবী তো গুনেগার। নওজুবিল্লাহ বলবেন না? আরো জোরে, নবী কি সত্যি আমাদের মতন? নবী কি মাইট্টা? নবী কি পাওয়ার নাই? এখন দেখেন তো কত পাওয়ার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল কি বললে যে তুমি? রসুল আপনার রূহ, খবরদার বসো। সুবহানাল্লাহ। আজরাইল তো হতমত, ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কি মামলা? এইভাবে তো আর ধরাশায়ী হয় নাই। আজরাইল বলতে লাগে, মাওলা এক কোন নবীর রূহ নিতে পাঠাইলে যে নবীর চোখে চোখ রেখে আমি কত বলতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে নবীর চোখে চোখ রাখতে পারি না, ইয়া আল্লাহ তুমি যদি দয়া না করো আমি তো এখন ফেসেই গেলাম। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ বসে থাকবো? দুনিয়ার জগতে কোনো নজির আছে? আজরাইলকে বসাই রাখার ক্ষমতা কারো কাছে আছে? এখনই বললাম না, জিন্দেগি এক कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? बड़े पत्थर गरम जले शोया मुशरीर तले, बड़े पत्थर गरम जले शोया मुशरीर तले, अतर गोलाप चंदन मायका दे सजनी तोरा সাদা কাপড় মোড়াই দে মুরে। ঠিক না? আরো জোরে, স্বর্ণের চাদর দেওয়া যাবে, স্বর্ণের পালং দেওয়া যাবে, স্বর্ণের একটা শাড়ি পরাই দেওয়া যাবে। রং কলতের কাপড় আছে না নাই? সাদা কাপড় পরে যেতে হবে কি হবে না? কিছু নিয়ে নেওয়া যাবে, অনেক দূরের পথ, কিছু খাওয়া যাবে, বন্ধা বাঁচার কোনো উপায় নাই। সেই তো বন্ধুরা, আজকের রাতটা 12 রাত, আজকের দিনটা 12 দিন, আগামীকালের জন্য অপেক্ষা করা যাবে না। বাঁচবেন কিনা তা আপনার হাতে আছে। কি বিগত এক সপ্তাহের মধ্যে আমি 6টি জানাজার নামাজ পড়াইলাম, একজন পাইলাম মাত্র 65 বছর, বাকি আর 4 জন 60 বছরের নিচে। বড় তাজ্জিবে পড়ে গেলাম, মাওলা একই ঘটনা ঘটাইলেন। এক এক করে যখন বলতে সবাই কান্দে আর কান্দে, আর বুড়া বুড়া বাবারা এখনো চিন্তা ফিকির, দাড়ি পাকলো, চুল পাকলো, দাঁত পড়তে লাগলো, হাঁটতে পারি না, নড়তে পারি না, চড়তে পারি না। তারপরও চিন্তা, আর কতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, কত পাপ পঙ্কিলতা করবো। উঁচা আওয়াজ দিয়ে বলো না নাউযুবিল্লাহ। আর আল্লাহর কোরআন বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআন বলে, এই জিন্নাতের দল, এই ইনসানের দল
যত অর্থের মালিক, স্বার্থের মালিক, সম্পদের মালিক, জমিদারের মালিক, বিল্ডিং এর মালিক, আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? আরে জোরে। এই দুনিয়া মুসাফির হ্যাঁ, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, ঠিক না? মাকা বড় করে হন সুবহানাল্লাহ। আমা ও বোন, ও জমিদার, ও অর্থবিত্তর মালিক, সম্পদের মালিক, ফেরাডু ফাইজারের মালিক, অবাব নমরুদ, হামান, সাদ্দাত, বক্তনসর আছে না? নমাজ আছে না? নগিগু অনতার তারিবেন না? অনবাদ্দাদা হন্ডে, অনসুদ্ধ হান্দান হন্ডে, অবা হাল্লা ফাঁকে করতে লেগুন দে, কুল্লু নফসিন জায়গাতুল, মৃত্যু স্বাদ গ্রহণ করম ভরিব না না ভরিব? তো মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নন দরকার আছে না? আজ যোগ্য জানাজার মাঠে রিক্সেল দিবে লেগুন দিয়া সুবহানাল্লাহ। অন্তত পক্ষে আর কিছুদিন ফারুবের সুযোগ নতাইলাম, আর মুস্তফায় হতে জাররা পরিমাণ ইমানের জোশ মোহাব্বত আই মুস্তফা যদি থাকে, এলে উম্মতরে ফেলাই আয় রহমতুল্লিল আলামিন জান্নাতের কদম নইদুম। কেন বড় করে সুবহানাল্লাহ না? এতিকিন করি না নবী দিগিরে না যায় তো জিবে সুজুরে ডুবে গেলে তুলি দিতে মরারে জেতা করি তারে, ফাত্তরের কথা হয়ে তারে, মরা গাছের মধ্যে শিম্পু ডেতারে, ফাত্তরে কলমা ভরাইতে তারে, জিরুরে হিরু বানাইতে তারে, জাহান্নামের জান্নাতি বানাইতে তারে, চাঁদরে দুটুরো করিতে তারে, মরা মরা জেতা জেতা দুয়ো ভুয়া এলে হাজার হাজার আন নবী জেতা করি দাহাই না ন দাহাই। তো এই নবীর সাইলি ইমাম হাসান হুসাইনের দুনুবরের শাহাদাত নদী নবাইতু এই ইতিহাস কিল্লে করলেন সুবহানাল্লাহ। আর একখানা বড় করে হন না মামলা আছে না নাই? তো উম্মতি বে হাত দরদি, উম্মতর দরদি নবী বে হন না, নবী হাত দরদি, উম্মতর দরদি বড় করে না সুবহান। আর আল্লাহর হাসে গেলে আল্লাহ কি হসন, ও আল্লাহ তুই লিখলে করত দে, হয়তো আয় তো তোরার দরদি ন, আয় তো আর মুস্তফার দরদি। এখানে বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ তুই হার ফরার মধ্যে কুদরতের এতিকির মনসা বানাই দে। আল্লাহ হদা আই লাউলাকা লামা আজহারতুর রুবুবিয়্যাহ সুবহানাল্লাহ। আয় দুনিয়ার যত কিছু করছি ব্যাকির আর মুস্তফার প্রেমত ফুরি করছি দি এতাল্লাহ আর খোদায় খোদা আয় হুনুকের ফল ন, তোরা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তার যা আল্লাহ তো তুই কি কর ফল, খোদা আয় একমাত্র আর নবীর ফল। দলিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বড় করে না সুবহানাল্লাহ। নামাজ আর আর রোজা আর আর অজ আর আর যাকাত আর আর তাসবিহ তালিল আর আর আল্লাহ তুমি কি রদে আর খোদায় খোদা আয় শুধু নবী 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 করি। তো শূন্য হলে নবী নবী গুলিকে দতে ফেট খাওয়ার, শূন্য হলে নবী নবী গুলি দতে কাটাকা ফুটে যান, শূন্য হলে নবী নবী গুলি দতে এসিডের আগুন কা লাগের। নিশ্চয় তুই ইবলিশ শয়তানের ভাই, ঠিক না বেটি? আর নইলে আর আড্ডকে একবার নবী নবী করি সনা লোয়ার ক্লাসের ওইল জান্নাতি বরিত তারিবে বেলায় তোর অলির দপ্তরের নাম লাহিত তারিবে। তোমার কেন বড় করি সমানা হইবেন ইকে শুনিলে লড়িতে না তাই সব আস দেখুন না সালাতুনিয়া ইতারা উগ্র ফাইনা নদিলে আর কি বুঝিয়ে নাইলে ইবে হইল হতো আবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি नाज़ानीन हज़रत हक़ सदर बदर कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेराग मातुई अल्लाहुम्मा अम्मे ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा फ़ख्रे फ़र्ज़ंद
দেবনি আদম সফিউল লা তুই আল্লাহুম্মা আর আধা ঘন্টা করলে না নামাজ আর কোনো ছেড়ে নাই হালিয়ে ফরিককে গুরুম গুরু মারতে দেখতে দেখুন না নদীয়া নেড়াড়ে রেবা গাড়ি হালিয়ে শুরু করে দিয়ে হয়তো আর পরীক্ষার্থী মেয়ে ফল ফলি তাল্লাহ ফাঁস করি না পারে তো বাঁচবে না রাখান আল্লাহ আর কবুল করক। বন্ধুরা আমার একটু নড়াচড়া করলাম, ইঙ্গিতটুকু দিয়ে রাখলাম। দুনিয়ার জগতের মধ্যে মুস্তফার পাগলামি সুবহানাল্লাহ। গতকালকে যখন আমার তৃতীয় প্রোগ্রাম ছিল ধর্মপুর, সুবহানাল্লাহ বলেন না, ফটিকছড়ি প্রোগ্রাম করতে গিয়ে হয়তো ইউটিউব চাষ যারা করেন তারা তো আপনারা তো দেখেন না, কারণ আরা তো উগ্র মি উগ্র হালা উগ্র গোড়া উগ্র এই উগ্র সেই ইং করতে করতে আরা গোড়া জিন্দগি শূন্যত যার করতে ঠিক না বে ঠিক ইয়া শূন্যত ঐক্যইদে খুশি হই না বেজারি তো একিয়ান রাহন দরকার আছে না নাই, যারার দ্বারাই ঐক্যতাইয়ান ভাঙিব আল্লাহ তারা লানতর বকা ফরক বড় করে আমিন হন না। আবার ইয়ে মনে গত জিন্দগি যারার দ্বারাই ফাইটে আল্লাহ তারারও জিল্লতির বড় ফরক আমিন না হইবেন। এলে বোঝ জায়গা তাই ঈদে আসান রেজা ওমা ইবে গ্রুপ হাতে গ্রুপ লাগতে কিনলে হনফিরির মর্যাদা নিয়ে সাহেবের দরকার নেই হাতে সুন্নি যদি হয় ইমার মাথার তাজ ঠিক না ভাই ঠিক অনেক ডাক্কা লিখিব খোদায় ডাক্কা না সন পরিবত ইয়া অনেক ডাক্কায় আর কামিয়াব বেশি গিয়া একান দত্ত সামান্য বারণ আরো বাড়াই দিয়ে তাই তো মানুষ একজন হতায়ন মাহফিল করতে জুমায় আল্লাহরা ব্যাকুল বুঝিবার তৌফিক দাও। আপন আপন শেখর রুহানি ফয়েজ করম দেবের ব্যাকুল রাখায় তৌফিক দান করো। যাতে মনে হচ্ছে আরো দর দিলা বানাই তিমানুল্লাহ টিয়া দান করে ইয়ান আগে হয়ে দিল যারাতে দিবেন নিয়ত নাই আরো দর ঢাকানো যায় দতনও দিবেন যেন গোটা বাংলাদেশের মধ্যে একখান মিশন লইলাম আমি যাই ওয়াবি সুন্নি হারেজি রাফেজি মদুদি আরে হাদিস আলে কোরআন মোতাজারা শিয়ে কেউ না করে ব্যাকুল কমার্শিয়াল ব্যবস্থা ছাতার মতন মরত ফল্লাই কিন্তু মাইফল হন অপরাধ গুজি না মাতন না মাইফোন আল্লাহ না বানাই আরো মাবনকল খুশি হইবে এখন আগামী হারেতুন উগ্র এতিম মাইফাম 5 হইতে 10 বছরের ভিতর ছকাটা করি 5 6 7 8 9 10 হনবর্তী ভি নাই হন খোরাকি নাই আর হাসে ফসাই দিবেন এবার হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুক আরত বিয়ে দিম আর কানা বড় করি আমিন না হইবেন তা আর গরমের যান ফরাহেদের গোনা চন্দনাইশে জমিরুদ বই খবর নলে তেলে গুন্দে চন্দনাইশে হোম এই ফারত ফালিন একবার চাই কিন্তু দরকার আছে না নাই কই এই পর্যন্ত খনে গিন্দা আজিয়া 4 বছর হাসাই আই গিন না কেউ মানে ন যাবে হইল তুনু মাসিক দাঁত আছে আপনার চন্দনাইশুর গোড়া গোড়া 3 মেয়ে ফলে বেলে কিনিয়ে আজীবন উগ্র গিয়া আর গয় মাত্র বাংলাদেশি 5,000 টাকা জখাতর টিয়াতুন দিদি উজুর আজীবন আসার রাখিলাম ইয়ান উগ্রে তিম্মাই 5 জখাতর টিয়াতুন দিদি আই আজীবন সবকে জারি হবে ভাই এ সন্তানাইশুর মারফুয়া আমিন হন না আল্লাহ কবুল করক। ও মাবনকল দোয়া করি বললাই যে সমস্ত মাবনকল স্বামী হার ওই উগ্র মেইফ আল্লাহ আরোগ্য স্বামীর হাজা যাই নফারের খুব হস্তফার বিয়ে লই নফারের আহা ইবের জানার বাজার তুন বাসে বেল্লাই মেইফাইবে জীবন না শুভ করি বেল্লাই আবার আর বাহাদুরি ন আর বাফে ওসিয়ত গুজিদে ওফুত মরদ ফরগান তুলে দিগেই তলবুল এলমে ফরিয়াতুন আল্লাহ কুল্লে মুসলিমিন এবার তোত্তে মেই ফরগান গরম পড়িব তোত্তে 250 আর ফকতুন 250 খসদি 500 ইয়া 188 জন গিয়ে দে আয় মনে গুজি দিকে ফেকতাম না পারলা 41-42 বস্তা চললে খনাদেরিয়া নখন্য পানি আমি 50 কেজি আলা আযোগ্য ছিল নৌ কিনি আই সুবহানাল্লাহ খুশিলেন না একান দোয়া বাকি করিবেন আজ যেন 220 ইতারা জামাইয়ের ওর বনিয়ারে বাপ নাই আজ যেন ইতারা আতর তুলে দিতে পারি আমিন না হইবেন ফাঁকে দিয়ে হই রাখি দিকে সই না হন প্রস্তুতি দিলে বেলাই আর 10 দিলে ব্যথা আছে একটু বড়ে জিন্দগির গুণা মাফ আর মুস্তফার কোরআনের ফাকিয়র
বাগানোর ফুরোর মামলা কি একবার চাইবেন, একবার ইয়াদা করি চাইবেন দেরি মজা কি ভেদে লিখুন সরাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ। আয় খুদ্দুর গেলেন তো মনে আছে না, উগ্র প্রশ্ন করছে ওনারা তো উত্তর দিন না পারেন, উগ্র ভাইয়ের জবাব দিতে নবী, ঠিক না? মনে থাকবে না ইয়ে চাই না আবার এখন আবার ঘুরিয়ে সময় আয় ফরেন আছে কিন্তু ওনারা হইতুর হনে আর মোস্তফার নুরানি রু মুবারক আজিয়া জানাজার মাঠ আর নবীর রওজা। নবী মরা দে পাল্লার মরা দে আয় করদি না কোরআন হদ্দে আন্নবিয়্যু আওলা বিল মুমিনিনা সুবহানাল্লাহ। আর কানা বড় করি মৌলা আন্নবিয়্যু আওলা বিল মুসলিমিনা। কি অপরাধ হতো আল্লাহ বলে যে না না, মুসলমান এক জিনিস, মুমিন আরেক জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান এক, মুমিন আরেক। মৌলা একই মামলা বলে যে খবরদার, মুমিন হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈদে মিলাদুন নবী ওয়ালারা। আমি আল্লাহ অন্য কাউকে মুমিনের দাওয়া দিই নাই। আমি আল্লাহর পরে মুমিন সম্প্রদায় এক নম্বরে বাবা না মা না আপনজন স্বজন না, আমার রহমতুল্লিল আলামিন নবীকে যে রাখতে পারবে সেই হবে মুমিন। এই কারণে মিলাদুন নবী যারা করে মুমিনরাই করে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না? বন্ধুরা বাবারা ভাই আমার, আসল কথাটা আবার ভুলে যাব। হযরত সাইয়েদনা জিবরিলের মামলা আসলো, মুস্তাফার আজরাইলের মামলা। আজরাইল কন্ডিশন সব পেয়ে গেলেন। এ আজরাইল মুস্তাফার রূহ কবজা করবে যদি অনুমতি দেয়। আমার রাসূল অনুমতি দিলেন না, এলান দিলেন আজরাইল অতক্ষণ পর্যন্ত বসে থাকবে যতক্ষণ আমার বন্ধু জিবরিল আসবে না। কন্ডিশন ঠিক আছে না? আজরাইল হয়তো অবাজি এমনি খোদার কন্ডিশন, ইয়া তো নবীও তো কন্ডিশন লাগে, আল্লাহ জানে। এখন জিবরিল কি হাড্ডকে বইলই না, তো হাসবত শুধু ওহি আল্লাহর হুকুমের ব্যাখ্যা নেগরানি গরম পড়িব, পিয়নের দায়িত্ব পালন গরম পড়িব। আল্লাহ আয় কেন করছুম মনে মনে খাদের। হযরত সাইয়েদনা আজরাইল মাওলা আর মতন আজরাইল মুস্তাফার হুকুমের উদ্দি কথা হইবার শক্তি নাই। আল্লাহ আরে বাস আল্লাহ হয়তো জিবরিল বইলই উদেনা সিদরাতুল মুনতাহার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা আন্নফজ দুদি জোনা আজরাইল তো আর নবীর দরবারের মধ্যে কই দিয়ে গি অর্থাৎ জেলখানাত বন্দি গি। এখন তুই জিবরাইল যাও আর আজরাইলের কেনা সরাইল। জিবরিল হয়তো আল্লাহ এত বড় জাদরাল, অজগর, আতি, দৈত্য, দানব, জিন, ফরি কোনো কেউ ইবার লয় এক সুল পরিমাণ আটিয়ে না পারে। ইবে যাতে মুস্তফার দরবারের মধ্যে ফাঁসি গি যদি ফাঁসি যাই আর অবস্থা কি? সুবহানাল্লাহ। আর কেন বড় করি আল্লাহ হতে ও জিবরাইল এখনো নবী নসিন আজিয়া আরেকখানা নবী চিনিয়াইও। আর নবী তো দুনিয়ার হায়াতর পাগল ন, রাজত্বর পাগল ন, বহুয়ার পাগল ন। আর নবী তো একমাত্র উম্মতর পাগল। নবী খার ফল আর কেনা বড় করি উম্মতি উম্মতি বলে জোরে বলবেন না? উম্মতেরই মায়াই নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ। উম্মতেরই মায়াই নবী
কাঁদেন যারে যার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ মা আমেনার কুলে যখন এলেন নবীজি মা আমেনার কুলে যখন এলেন নবীজি সিজদাই পড়ে কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না গুনেহগার উম্মতের জামিন পাক সরোবর মাফ করে দাও মাফ করে দাও উম্মতের লাগি নবী দয়ার সাগর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহাশর রোজে মাহাশর সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাতের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়াই নবী উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ যে নবীজির কারণে সিজিল দু জাহান যে নবীজির কারণে সিজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে নীল লামকান নীল লামকান ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ও হে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ যে প্রিয় রাসূল আরশ সায়ের করতে গিয়ে 30,000 বছরের ফুল সিরাতের পুল চুলের চাইতো চিকন খুরের চাইতো ধার ইয়া আল্লাহ আমার উম্মত কেমন করে পার হবে আমার উম্মত দুর্বল হবে কাহিল হবে আমল থাকবে না মাওলা রে জিবরিল পরে দাও একটা কদম আর নড়ব না আমার উম্মত কেমন করে পার হবে জানাই দিতে বলো এবার আজ জিবরিলের মামলা এসে গেল ইয়া রাসূলুল্লাহ 600 পাকা আল্লাহ আমাকে দান করেছেন কয়শত পাকা আরো জোরে কিন্তু আয় কোনোদিন এক কান ফাঁকা আজও ব্যবহার করি শেষ করি তা আরো 599 গান ইন কিল্লে দিয়ে দে সুবহানাল্লাহ আ কিল্লে হইতাম তুমি হও না সুবহানাল্লাহ যাতে সিদরাতুল মুনতাহাতুন বিদেলর আজরাইল মুখটু খালা করে বলি দমে 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 খাদের কি আজরাইল জিবরিল তুই মুখ কাহা লাগছু সুবহানাল্লাহ হদ अगर एक सरे मोये बरतर फरम फरूग तजल्ली बसुजत बुरम या रसूलुल्लाह आज যদি বস্তা কিতাব আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ উনকে নফলি में ফুজু हमारा सीनियर আবার बहुत सीनियर সুবহানাল্লাহ বস্তা কিতাব ফুজু না বাহ বাবা আজকাল তো গুলিস্তা বস্তা ফরেনে ফন্দনামা ফরেনে করিমা ফরেনে নাই আল্লাহু আকবার হদা আয় এক সুল পরিমাণ যদি উর্মিকে লরি 500 ফাঁকা ব্যাকিন জলি ভরি চাই দেবে ও রসুল তোই তুই মুক্কা হালা গজ্জু ইয়া রাসূলুল্লাহ হালা গজ্জি দি আজ জিবরিল মনে করছি দি আতে বহুত পাওয়ার সুবহানাল্লাহ খোদার জাতর কসম দে দি আর নবীরাই নসিনি সুবহানাল্লাহ না যেটা আর জিবরাইলের তো খতম মুস্তাফার নবুয়তে তো শুরু হতে মাত্র রুখে সিদরা কি মঞ্জিল
पे रूहुल अमीन रुख सिदरा की मंजिल पे रूहुल अमीन रफ़ते मुस्तफ़ा देखते रह गए रफ़ते मुस्तफ़ा देखते रह गए चेहरे वादुहा देखते रह गए रोए बद रुदुजा देखते रह गए सारा दुनिया जालियों के करीब बैठ कर वजद में जालियों के करीब बैठ कर वजद में हम जमाले खुदा देखते रह गए हम जमाले खुदा देखते रह गए सलातुल्लाह अल्लाह अल्लाह বাস্তব আমরা অনেক দূরে চলে গেলাম আবার ফিরে আসতে লাগলাম আমার নুরানি রাসূল হযরত আজরাইলকে বসাইলেন যেমনি হবে একটু একটু চেনা সুবহানাল্লাহ বলেন না কতটুকু চেনা একটু একটু চেনা জিবরিলও তো আমার নবীকে চিনে নাই আর আডকে লইতে সইতে আব্দুল করিম আব্দুর রহিমে গারার ফাড়া দিয়ে হয়তো নবী পদ্মাদ্দ হাক্কু খুদ জিবরিল হয়তো আই নবী নসিনি সুবহানাল্লাহ না আল্লাহ হয়তো জিবরিল তুসরিবে হতুন যেটা তুস জীবন যাবের ক্ষমতা নাই এর নাম মুস্তাফা যাইতারি কেন বড় করে সুবহানাল্লাহ না হইবেন আল্লাহর বুঝিবার তৌফিক দান করো আর মুসলমান ভাই অকল গালার ফাড়া দি জেল্লেলে হতা হবেলে দান নবী শানত কত বড় গোস্তাখি আর বেয়াদবি আল্লাহর ক্ষমা করো ইনার সভাপতির নির্দেশে কেন করে পালন করে দি আমিন হন না কারণ আরা একবারে ছোট্ট ফোয়ার মুতুর মধ্যে আসারা এরা আরা ইমান নাম নষ্ট করে দিল ঠিক না আর আজকে জানাজার মানব মধ্যে হাসনাইনে করিমাইনের নাম দিয়ে সংগঠন করি ঈদে মিলাদুন্নবী গুজন লাখ গুজন না ক্ষতি গুজন এত লাগাবাগে হয়ে দিন আবার আই ফিসে হইতাম দিয়ান দুনিয়ার জগতের ভিতর নবী কেন দামি হইতে লাগবে না নবী হদ্দুর দামি এখনো আরা পরিচয় ন ভাই তোরে আল্লাহ হ গোটা পৃথিবীর ভিতর সারা দামি সম্পদ তুই কি বানাইও আল্লাহ হদে ঈদ বাআসা ফীহিম রাসূলা নবী নো আন নবী যেদিনে আইসি আন নবী যেদিনে তার মানে ঈদে বড় করে হন না ঈদে কোন মায় ফোয়া বিয়ে তার আইন চাই ও আসান রাজা ভুল হইউ গলতি হইউ ডাইরেক্ট কোরআন সুবহানাল্লাহ না আল্লাহ নো সিনি নবী নো সিনি তুই তো আই অনহদিত বাবা আব্দুল্লাহর ফিট মা আমানার ফেট আল্লাহ কত খবরদার সবচাইতে বড় দয়া বড় এসার বড় মায়া তোরা বড় কিছু করে ফেলায় আল্লাহ কি দিয়ে রে স্বর্ণ দি চাঁদি দি রূপা দি হীরা দি মণিমুক্তা দি তো আল্লাহ কি দি মা বাপ দি প্রেসিডেন্ট দি মন্ত্রী দি ফানি দি আল্লাহ কি দি অক্সিজেন নাইট্রোজেন হতে না না আজ যেদিন তোরারে নবী দি ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না মনে থাকব না আরো শুনল ইমান তাজন না মিরাদুন নবী কি তুই মুই জিনিস না আল্লাহ গোটা বিশ্বের ভিতর সারা দামি যদি অনেক কিছু বানাই আর নবীর ঈদে ঈদ বা আধা বেসাতে মুস্তফা